আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার অস্থায়ীভাবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়। ডেঙ্গু আক্রান্তে 9 জনের মৃত্যু। গত 24 ঘন্টায় সারা দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1214 জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরমাণু বোমা ইরানের হাতের নাগালে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ইরান পরমাণু বোমা বানানোর জন্য ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ ব্যাপকভাবে বাড়িয়েছে। যদিও বুধবার ভিয়েনায় আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে সঠিক পথে কংক্রিট পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়ে বলেছেন, ইরান তাদের উচ্চ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার পদক্ষেপ নিয়েছে। আইএইএ এর দুর্বল সহযোগিতার জন্য ইরানের প্রতি নিন্দা জানিয়ে পশ্চিমা শক্তিশালী একটি প্রস্তাব পেশ করার পর রাফায়েল গ্রোসি এ মন্তব্য করেছেন। রাষ্ট্রপতির সাথে 3 বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানগণ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মুহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে চোখ রাখুন প্রহর 24-এর পর্দায়। ধন্যবাদ।